নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে স্বাগতম। ডিএ নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট। এবার খেলা হবে, চরম হুঁশিয়ারি দিয়ে দিলেন ডিএ আন্দোলনকারীরা, চাপে পশ্চিমবঙ্গ সরকার। তো বন্ধুরা, ডিএ সংক্রান্ত আপডেট নিয়ে স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন। তো তার আগে বলে রাখি, যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বাটন, সাবস্ক্রাইব করার পর পাশের যে বেল আইকন সেটিও প্রেস করবেন। লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন। দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি। 4% ডিএ বাড়িও হলো না সুরাহা, এবার আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিলেন সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা। বলা ভালো, আগামী কয়েকদিনের মধ্যেই কলকাতা শহরে ফের একবার বড়সড় আন্দোলনের সাক্ষী থাকতে চলেছেন মানুষজন। সকলেই একটাই দাবি, 4 নয় এবার 40% হারে ডিএ দিতে হবে পশ্চিমবঙ্গ সরকারকে। একদিকে যখন কেন্দ্রীয় সরকারের কর্মী থেকে শুরু করে বিভিন্ন রাজ্যের সরকারি কর্মীরা বাড়তি ডিএ পাচ্ছেন, সেখানে এই রাজ্যের অর্থাৎ বাংলার সরকারি কর্মীরা সেই পুরনো হারেই পাচ্ছেন ডিএ। 2023 সালের শেষের দিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারি কর্মীদের উদ্দেশ্যে জানান যে 4% ডিএ বাড়ানো হয়েছে, আর এটি 2024 সাল থেকে কার্যকর হবে। যদিও এই ডিএ নিয়ে মোটেও খুশি নয় সরকারি কর্মীরা। অনেকেই এই 4% মহার্ঘ ভাতা বৃদ্ধিকে ভিক্ষা বলে আখ্যা দিয়েছেন। ফলে এবার মহামিছিলের ডাক দিল সংগ্রামী যৌথ মঞ্চ। আগামী 19শে জানুয়ারি শহর অবরুদ্ধ হওয়ার আশঙ্কা করছেন সকলে, কারণ আগামী 19শে জানুয়ারি এই মহামিছিলের ডাক দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। জানা গিয়েছে হাজরা, হাওড়া, শিয়ালদা থেকে মিছিলগুলি আসবে ধর্মতলা, শহীদ মিনার অবধি। শুধুমাত্র তাই নয়, এই 19শে জানুয়ারিতেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে চেয়েছেন সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা। ইতিমধ্যেই তারা একটি চিঠি অবধি লিখে ফেলেছেন। এই চিঠিতে দাবি জানানো হয়েছে, দেখা করে সমস্যার সমাধান করুন, নইলে আমরা আমরণ অনশনে বসব। জানা গিয়েছে আগামী 19শে জানুয়ারি বেলা 12টা থেকে হবে এই মিছিল। তো বন্ধুরা, বুঝতে পারছেন, পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের একটাই দাবি, সমস্ত বকেয়া মেটাতে হবে কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা দিতে হবে পশ্চিমবঙ্গ সরকারকে। যেখানে বাকি রাজ্যগুলো পারছে, কেন পশ্চিমবঙ্গ পারবে না তাদের কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা দিতে? এবং সরকারি কর্মীদের একটাই দাবি, মুখ্যমন্ত্রী তাদের সঙ্গে দেখা করুক, সমাধানে বসুক, এমনটাই দাবি করেছেন সরকারি কর্মীরা। তো বন্ধুরা, এই ছিল ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট। কেমন লাগলো কমেন্ট করবেন, লাইক করতে ভুলবেন না। ডিএ সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।